ফুটফুটে চেহারা, মায়াবী চাহনি আর প্রাণবন্ত চোখের ভাষায় যেন বলে দেয়, আমি হার মানিনি। সে কথা বলতে পারে না, শুনতেও পায় না, তবুও জীবন যুদ্ধে গর্জে উঠেছে কণ্ঠহীন সাহস নিয়ে। জিপিএ 5 পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে জাইমা জার্নাস তানিশা। সে সাফল্যের সাথে জিপিএ 5 পেয়েছে। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার কামলাপাড়া গ্রামের প্রকৌশলী জয়নাল আবেদিন ও শিক্ষিকা মাহফুজুন নাহার বিউটির কন্যা তানিশা জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু থেমে থাকেনি একটিও। মেয়েটা আমাদের সাথে থাকে, তাকে আমরা ডাক্তার বানাবো, কিন্তু তার কথা বলাতে এরকম হতে সে প্রায়ই আমাদেরকে বলে যে আমার ডাক্তার হবো, কোনদিন আমি ডাক্তার বানাবো, ডাক্তার হবো, এই ধরনের তার একটা আশা। তো সেই আশা তো আর বাস্তবে কতটুকু হবে কি হবে না সেটা বলতে পারি না, মহান আব্বুল আলামিন জানে। প্রাথমিক শিক্ষা নিয়েছে ঘাটাইল ক্যান্টনমেন্টের প্রয়াস নামে বিশেষায়িত প্রতিষ্ঠানে। ছোট থেকেই মুখস্থে পারদর্শী ছিল, অঙ্কন প্রতিযোগিতায় ছিল অনন্য। মেয়ে জাইমা জার্নাস এবছর এসএসসি পরীক্ষায় ঘাটাইল পাইলট গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। 2023 সালে ভর্তি হয় ঘাটাইল এসি বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখায়। সেখান থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়ে অর্জন করেছে বিস্ময়কর ফল জিপিএ 5। সকল ছাত্রছাত্রী যারা স্বাভাবিক তাদের মতো না ঠিক, কিন্তু সমাজে কিন্তু এই সমস্ত ছেলেমেয়েরা বোঝা নয়। আমি তার উজ্জ্বল প্রমাণ তানিশা থেকে পেয়েছি। প্রত্যেক শিক্ষকের সাথে আমি আলাপ করে এতটুকু জেনেছি যে তানিশা অত্যন্ত মেধাবী, নরম এবং ভদ্র স্বভাবের মেয়ে। তানিশার মা মাহফুজুন নাহার বিউটি বলেন, আমার মেয়ে কথা বলতে পারে না, শুনতে পারে না, কিন্তু আজ সে যে অর্জন করেছে তা বলার ভাষা নেই আমাদের। ছোটবেলা থেকে অনেক মেধাবী এবং দক্ষ, ও বলতে পারে ঠিক আছে, কিন্তু যে কোনো বেশি সহজে সে বুঝতে পারে। এই সফলতার জন্য আমরা খুবই আনন্দিত, আর শিক্ষকদের সহযোগিতা এবং নিজস্ব প্রচেষ্টায় এই সফলতা অর্জন করতে পেরেছি। বাবা জয়নাল আবেদিন বললেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর এই সাফল্য যেন আরো বড় কিছুতে রূপ নেয়। আর তানিশা হাসছে। বাবা হিসাবে তো স্বভাবত কারণে যে কোনো ছেলে মেয়ের একটা অর্জন হলে গর্ববোধ আসেই, আর সেখানে ওর বেলায় একটু ব্যতিক্রম, কারণ ও তো একটু স্বাভাবিক ছেলে মেয়ের থেকে আলাদা। সে কানেও কম শোনে, প্লাস প্রতিবন্ধী, কথা বলতে পারে না, আপনারা দেখছেন। এর ভিতরে আমি যে অর্জনটা হয়েছে এই অর্জনে সত্যি আমি গর্বিত এবং আনন্দিত। আকাশের দিকে তাকিয়ে আনন্দ প্রকাশ করছে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও পাশে দাঁড়িয়ে। শিক্ষকরা বললেন, তানিশার মতো শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে আমরা বাড়তি সময় দিতাম, কিন্তু সে নিজেই আমাদের বিস্মিত করত তার শৃঙ্খলা, মেধা আর নিষ্ঠা দিয়ে। যে তার যে আশা আকাঙ্ক্ষা, উনি একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উনি মত প্রকাশ করেছেন যে উনি আবার আগামীতে ডাক্তার হতে চাচ্ছেন। ডাক্তার হয়ে উনি এলাকার নিরীহ, গরিব, দরিদ্র মানুষের পাশে থাকার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন। আর এলাকাবাসী বলেন, এই মেয়েটির মতো সাহসী আর মেধাবী মেয়ে আমরা খুব কম দেখেছি। আমাদের গর্ব তানিশা। অজানা মতে তো কথা বলতে পারে না, এবছর বললাম যে ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পেয়েছে। আমরা শুনে সবাই, আমরা গ্রামবাসী যারা আছি সবাই আনন্দিত রেজাল্ট শুনে। একজন বাক প্রতিবন্ধী হয়েও যে এসএসসি তে জিপিএ 5 পেয়েছে, এটা খুব কল্পনার বাইরে। তার বাবা মা এটা চিন্তাও করে পারে নাই যে সে এরকম ভালো রেজাল্ট করবে। তানিশার গল্প কোনো সাধারণ শিক্ষার্থীর নয়, এটা এক নিঃশব্দ বিজয়ের গাথা। প্রতিটি প্রতিবন্ধী শিক্ষার্থীর চোখে সে আজ এক অনুপ্রেরণার প্রতীক। ইচ্ছা শক্তি আর অদম্য পরিশ্রম থাকলে নিঃশব্দ পৃথিবী থেকেও পৌঁছে যাওয়া যায় স্বপ্নের চূড়ায়। তানিশা তার জীবনের জয়ে প্রমাণ করেছে সেই সত্য।